আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা সিঙ্গারা করাবো, তবে তেলে ভাজবো না, স্টিমে করব। তা আবার ওয়েট স্টিমে না, ও ড্রাই স্টিমে করব। এই আলু আর ডিম বয়েল করে গ্রেট করে রেখেছি, ক্যাপসিকাম ধনেপাতা দিয়েছি, আর এই পেঁয়াজ রসুন আদা লঙ্কা এইটা আমি এই গ্রাইন্ডিং মেশিনে পেস্ট করব। আর রঙের এই লাস্টে একটু ধনেপাতা আর এই গরম মশলা দেবো, দিয়ে ভিতরের পুরটাকে তৈরি করো, স্টাফিংটা। তেলে জিরে ফোড়ন আর এই হিং ফোড়ন দিচ্ছি। এবার এই মশলাটাকে ঢেলে দিয়ে দেবো। এতে নুন হলুদও দেওয়া আছে, আর এই একটু মিষ্টিও দেবো, দিয়ে দিয়েছি, ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, আর এই গরম মশলাও দিচ্ছি। দিয়ে মশলাটা কষার পরে তারপরে ডিম আলুটা দেবো আর ধনেপাতা। একটু ড্রাই করার জন্য আমি একটু কয়েকটা চিড়ে দিলাম, তাহলে জলটাকে শোক করে নেবে। এই যে আটাটাকে বিলে নিয়েছি, আর বিলিয়ে 4টে পার্ট করেছি এই যে কেটে। এবার এক একটা পার্ট এরকমভাবে সিঙ্গারার আকারে মুড়ে নিয়ে তারপরে এই পুরটাকে ভরে জল দিয়ে ফিক্স করে দেবো কিনা ধারগুলো, আমি দেখাবো পরে। পুর ভরে ডিম আলু ও ক্যাপসিকামের চিড়ের পুর স্টাফিংটা করেছিলাম, সেইটা ভরে এই কুমড়ো পাতায় বুনে নিয়েছি। এটা এই চারিদিকে জল পুর দিয়েছি আর এই জল দিয়েছি। এরকমভাবে মুড়বো। এই যে এরকমভাবে এইগুলো সব মুড়ে দেবো। আমার এক হাতে ক্যামেরা আছে বলে আমি ঠিকমতো পাচ্ছি না, খানিকটা দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তারপরে এই কুমড়ো পাতার উপর তারপরে এই কুমড়ো পাতার এইগুলো মুড়িয়ে দিয়ে কুমড়ো পাতা দিয়ে এরকমভাবে মুড়বো। এই ছাঁকনিটাকে অয়েল ব্রাশ করে তার উপরে রেখেছি, আর বালি প্রিহিট করেছি, এর উপরে এরকমভাবে রাখবো। আর এইটা এই ঢাকা দেবো, দিয়ে ড্রাই স্টিমে করব। একটু অয়েল ব্রাশ করে দিলাম, একটু ঢাকনাটা খুলে আবার অয়েল ব্রাশ করে দিলাম। আজকে টিফিন হবে আমাদের কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো পাতায় মোড়া সিঙ্গারা, ড্রাই স্টিমে দেওয়া, আর টমেটো সস আর ডিমের ডালনাটা আমি এখন করলাম। ডিম আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা গরম মশলা এই দিয়ে ডিমের তরকারি করলাম, কষা কষা ডিমের তরকারি, আর কুমড়ো পাতায় মোড়া সিঙ্গারা আর সস। এই আমাদের আজকের ব্রেকফাস্ট।